হেই গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজ খুব সকাল সকালই উঠে মেয়েকে সাজাতে বসে পড়েছি। তো কেন সাজাচ্ছি তা হয়তো থাম্বনেল দেখে অনেকটাই বুঝে নিয়েছেন। আজকে মেয়ের স্কুলে ফল উৎসব আছে, আর এই ফল উৎসবে উষ্ণ আপনার নাচ করবে, পারফরমেন্স আছে উষ্ণ। তো ওকে একটু সুন্দর করে সাজিয়ে দিতে হচ্ছে। সুন্দর করে না, মানে নাচের ভঙ্গিতে যেভাবে শাড়ি পরে সেভাবে যে সাজে সেভাবেই সাজানোর চেষ্টা করতেছি। যদিও বা আমি খুব ভালো সাজাতে পারি না, তারপরেও চেষ্টা করি মেয়েকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। তো আজকে ওকে ধুতি শাড়ি পরাবো। তো এর জন্য ধুতি শাড়ি পরানোর জন্য আজকে হলুদ শাড়ি বেছে নিয়েছি। তো ধুতি শাড়ি পরানোর জন্য যা যা প্রয়োজন তাই পরে নিচ্ছি। ধুতি শাড়ি পরানোর জন্য আমার প্রায় শেষ হয়ে গেছে ধুতি শাড়ি পরানো। তো দেখুন, এই হচ্ছে ওর ফাইনাল লুক। ওকে দেখতে কেমন লাগছে, সুন্দর হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মনে হচ্ছে খুব ভালো সাজিয়েছি। ধুতি শাড়ি পরিয়ে মানে খুব সুন্দর করে নাচের মুদ্রায় ওকে সাজিয়ে দিয়েছি। নাচে যারা নাচে তারা যেভাবে সাজায় ঠিক সেভাবেই সাজানোর চেষ্টা করেছি। তো এখন আমি ফলগুলোকে ঠিক করে নিচ্ছি, কোন কোন ফল নিব তা ঠিক করে নিচ্ছি। এখানে ৫ ধরনের ফল কিনেছিলাম। তো এগুলোকে সব একটা ঝুড়িতে সাজিয়ে নিচ্ছি। তো এখানে ৫ পদের ফল দেখা যাচ্ছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো অবশেষে একটা র‍্যাপিং দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। তো আমরা একটা রিক্সা নিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল। রিক্সা নিয়ে আমরা চলে আসি ফল উৎসবের যে জায়গা সেখানে। এটা একটা মানে অনুষ্ঠান করার জায়গা। এখানে অনেকে অনুষ্ঠান করে। তো এখানে প্রায় স্কুলের অনুষ্ঠান হয়ে থাকে। তো এসে দেখি আমরা অনেকে চলে আসছে। আর অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গিয়েছিল। তো আমরা এখানেও আসি, দেখি খুব সুন্দর করে ফল-টল দিয়ে অনেক খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর অনেক অনেক গার্ডিয়ান এবং বাচ্চারা এসেছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতে থাকি কেমন লাগতেছিল। তো আমরা যে ফলগুলো এনেছিলাম সেগুলো টিচারদের কাছে দেওয়ার জন্য চলে যাই একটা নির্দিষ্ট স্থানে। সেখানে গিয়ে টিচারদের কাছে আমরা ফলগুলো দিয়ে দিই। তো এইখানে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চারা যে যেরকম পারতেছে পারফরমেন্স করতেছে। তো এখানে গার্ডিয়ানরা সবাই বসে বসে দেখতেছে। তো আমরাও একটা জায়গা খুঁজে বসে পড়ি বাচ্চাদের পারফরমেন্স দেখার জন্য। উষ্ণকে অনেকে দেখে বলতেছে আমাকে সুন্দর লাগতেছে। তো এখানে বসে বসে বাচ্চাদের পারফরমেন্স দেখতে থাকি। উষ্ণরও যেহেতু পারফরমেন্স আছে তাই ওকে একটু গুছিয়ে নেওয়ারও একটা ব্যাপার-স্যাপার আছে, তাই একটু বসে জিরিয়ে নিচ্ছি। তো অবশেষে উষ্ণর পারফরমেন্স চলে আসে। তো উষ্ণ এখানে নাচতেছিল, নাচের অনুষ্ঠান ছিল। এখানে গানের সাথে নাচ করে। এছাড়া অন্যান্য বাচ্চারা দেখুন ফল সেজে চলে আসছে। তো অবশেষে আমরা একটু পারফরমেন্স দেখি খেতে চলে যাই, ফল খেতে চলে যাই। এখানে উষ্ণ আপেল খাচ্ছে, তো আমিও একটা আপেল নিই। তো এছাড়া অন্যান্য ফল যা যা ফল আনছে সবাইকে কেটে দেওয়া হয়। সবাই এখান থেকে যে যার মতোই ফল খাচ্ছিল। কেটে কেটে প্লেটে দেওয়া হয়েছিল। দেখুন সবাই এখানে মানে টেবিল ছিল, টেবিল চেয়ার ছিল, আর ফল দেওয়া হয়েছে সবাইকে। সবাই ফল খেতে ব্যস্ত। এরপরে আবার ফল খাওয়া শেষে আমরা আরো কিছু পারফরমেন্স উপভোগ করি। তো এখানে অনেক বাচ্চারা নানা রকম পারফরমেন্স করে। খুবই ভালো লাগতেছিল অনুষ্ঠানটা। তো অনুষ্ঠান শেষে দেখি যে ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাসায় যাব কি করে সেই চিন্তা করতে থাকি। অনুষ্ঠানের জায়গাটা একদম প্রায় বাতাসে বৃষ্টিতে প্রায় অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তারপরেও মানে ছাউনির নিচে থাকার কারণে খুব একটা কোনো সমস্যা হয়নি। তো অবশেষে আমরা বাসায় ফিরে আসি এই বৃষ্টির মধ্যে। তো আমাদের ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকেন। টাটা।